লজ্জা মূলত চার প্রকার। আওয়াজ করে বলুন কয় প্রকার? চার প্রকার লজ্জা। এক নাম্বার আল হায়াউ মিনাল্লাহ। এক নাম্বার লজ্জা হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়া। দুই নাম্বার আল হায়াউ মিনাল মালাইকাতি, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। কাদেরকে লজ্জা পাওয়া? ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। তিন নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষদেরকে লজ্জা পাওয়া। কাদেরকে লজ্জা পাওয়া? মানুষদেরকে লজ্জা পাওয়া। চার নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে নিজে লজ্জা পাওয়া। তাহলে লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, তিন নাম্বার মানুষদেরকে লজ্জা পাওয়া, চার নাম্বার নিজেকে নিজে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার ক্ষেত্রে দুইটা আয়াত সারা জীবন মনে রাখবেন। একটা আয়াত হচ্ছে পবিত্র কোরআনের সূরা আলাক 96 নম্বর সূরার 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আচ্ছা, মানুষ কি জানে না যে আমি তাকে দেখি? আচ্ছা, মানুষ কি এটা বুঝে না যে আমি যে আল্লাহ তাকে দেখতেছি? আমরা যে এখানে বসে আছি, আমাদেরকে কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আচ্ছা, মানুষ কি দেখে না যে আমি আল্লাহ তাকে দেখতে পাচ্ছি? আমি আল্লাহ তাকে একেবারে জানি, দেখি, বুঝি। মানুষ যেখানেই থাকুক, মানুষকে যে আমি দেখি, এটা কি মানুষ জানে না? এরপরে আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে তিনি বলছেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তার প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয় এটাও আমি আল্লাহ জানি। তাহলে এই দুইটা আয়াত মনে রাখবেন। আল্লাহ বলেছেন যে মানুষ কি জানে না যে মানুষকে আমি দেখি? আল্লাহ বলেছেন মানুষের অন্তর যা কুপ্রবৃত্তি দেয় এটা আমি জানি। এই যে আমি এখন কথা বলতেছি, এটাও আল্লাহ জানেন। আমার মুখ বন্ধ, জবান বন্ধ, কথা বলি না, অন্তরে শুধু আল্লাহকে স্মরণ করেছি, এটাও আল্লাহ জানে। সুবহানাল্লাহ। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, বান্দা অন্তর দ্বারা যা পরিকল্পনা করে তাও আল্লাহ জানে। এরপরে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেছেন বান্দা শুধু তাই না, আমি তোমার এই যে শাহ রগ যে আছে, এই শাহ রগেরও কাছে থাকি। সুবহানাল্লাহ। তোমার এই যে শাহ রগটা যে দেখতে পাচ্ছ, গাড়ির ধমনী, এই ধমনীরও কাছে আল্লাহ থাকেন। তাহলে তুমি কিভাবে পাপ করো? আরে তাহলে আজকের পর থেকে মনে রাখবেন, যখনই আপনি পাপ করতে যাবেন তখনই মনে রাখবেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। যখনই আপনি একটা পাপ করতে থাকবেন তখনই এই বিষয়টা মনে রাখবেন, আরে আল্লাহ তো আমার একেবারে ধমনীরও কাছে, কেউ নাই, কিন্তু আল্লাহ আমার এই যে শাহ রগ, এই রগেরও কাছে আছে। এই দুইটা আয়াত সারা জীবন মনে রাখবেন। আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ। কয় অর্থ? চার অর্থ। লজ্জা কয় প্রকার? চার প্রকার। এর মধ্যে এক প্রকার লজ্জা হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। এই সম্পর্কে হাদিস শুনেন। জামিউত তিরমিজির 2458 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কুল হায়া, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জাবোধ করো। সাহাবী কেরাম বললেন, আল্লাহ রাসূল, আমরা তো আল্লাহকে যথাযথভাবেই লজ্জাবোধ করি। বা হামিদাল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা যাকা, না, এটা লজ্জাবোধ করা না, ওয়ালাকিন্নাল ইস্তিহইয়া মিনাল্লাহি হাক্কুল হায়া, আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাওয়া হচ্ছে আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথা এবং তার আশেপাশে যা আছে তা গুনাহ থেকে মুক্ত রাখা। আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর অর্থ হচ্ছে আপনার মাথা এবং আশেপাশে যা আছে তা গুনাহ থেকে মুক্ত রাখা হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর অর্থ। মাথা এর আশেপাশে আছে চোখ, অর্থাৎ আপনি চোখ দ্বারা বেগানা নারী দেখতে পারবেন না, সিনেমা দেখতে পারবেন না, আপনি অশ্লীল কোনো জিনিস দেখতে পারবেন না। মাথা এর আশেপাশে আছে জবান, এই জবান দ্বারা আপনি কাউকে গালি দিতে পারবেন না, জবান দ্বারা গীবত করতে পারবেন না, পরনিন্দা করতে পারবেন না, চুগলখুরি করতে পারবেন না, জবানের মাধ্যমে মিথ্যা বলতে পারবেন না। মাথা এর আশেপাশে রয়েছে কান, এই কান দ্বারা আপনি গান শুনতে পারবেন না, পরনারীর কথা শুনতে পারবেন না। যেই ব্যক্তি চোখ দ্বারা গুনাহ করে না, জবান দ্বারা গুনাহ করে না, কান দ্বারা গুনাহ করে না, ওই ব্যক্তি যথাযথভাবে আল্লাহকে লজ্জা করে। এটা হচ্ছে লজ্জার এক নম্বর অর্থ। তাহলে এই জবানকে কন্ট্রোল করতে হবে। মাথা এবং তার আশেপাশে যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোকে সংরক্ষণ করার নাম হচ্ছে আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাওয়ার এক নম্বর অর্থ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, কুলতু ইয়া নবী আল্লাহ ওয়া ইন্না লামু আখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে আমাদের জবান দ্বারা কথা বলি
সেই জবানের কারণে কি আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। কেন? ওয়াহাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা উজুহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আরে জবানের কারণেই তো মানুষকে অধমুখী করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তুমি বললাটা কি? জবানের কারণেই, এই জিহ্বার কারণেই মানুষকে অধমুখী করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে লজ্জা পাওয়ার প্রথম অর্থ হচ্ছে মাথা এবং তার আশেপাশে যা আছে তা সংরক্ষণ করা, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা। 2 নম্বর, ওয়া তাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং তার আশেপাশে যা আছে এইগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়ার যথাযথ অর্থ। পেটের মধ্যে হারাম কোনো জিনিস ঢুকাতে পারবেন না, অন্যের সম্পদ ঢুকাতে পারবেন না। পেটের আশেপাশে রয়েছে পা, পা দ্বারা মানুষকে আঘাত করতে পারবেন না। পায়ের মাধ্যমে আপনি জিনা করার জন্য হাঁটতে পারবেন না, পায়ের মাধ্যমে পাপ করার জন্য আপনি হাঁটতে পারবেন না। এই পেটের পাশে রয়েছে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের মাধ্যমে আপনি জিনা করতে পারবেন না। তাহলে আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাওয়ার 2টা অর্থ বললাম। একটা হচ্ছে মাথা এবং তার আশেপাশে যা আছে তা হেফাজত করা। 2 নম্বর হচ্ছে পেট এবং তার আশেপাশে যা আছে তা হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মা ইয়াজমাল্লি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমার উম্মত, তোমরা শুধু আমাকে 2টা জিনিসের জিম্মাদার দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিসের জিম্মাদার? 2টা। 1 আপনার জবান, 2 আপনার লজ্জাস্থান। এই 2টা জিনিস যদি আপনি হেফাজত করতে পারেন, রাসূল বলেছেন, উম্মত, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূলই যথেষ্ট, আমি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। তাহলে আল্লাহকে লজ্জা পাবেন, মুখকে হেফাজত করবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন, পেটকে হেফাজত করবেন। খাবার পাইলেই খেতে হবে বিষয়টা এমন না, অন্যের সম্পদ হ্রাস করতে হবে বিষয়টা এমন না। আল্লাহ যা আপনাকে রিজিক দিয়েছেন তা আপনি কোনো না কোনোভাবে খাবেন। হারাম উপার্জন করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে আপনার জীবিকা উপার্জন করতে হবে না। এটা ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস। 3 নম্বর, ওয়াতাযাক্কারুল মাউতা ওয়াল বালা। আল্লাহকে লজ্জা পাওয়ার 3 নম্বর অর্থ হচ্ছে তুমি যে মারা যাইবা, মৃত্যুর পরে তুমি যে পচে গলে শেষ হইয়া যাইবা, এই চিন্তা ফিকির করা। অর্থাৎ কবরে তোমাকে রাখা হবে, তোমাকে রাখার পরে তোমার খাটিয়া পচে যাওয়ার আগে তোমার শরীর পচে যাবে, তোমার কাফনের কাপড় নষ্ট হওয়ার আগে তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে যাবে। এই চিন্তা করে তুমি গুনাহমুক্ত জীবনযাপন করবা। এটা হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়ার 3 নম্বর অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে লজ্জা পাওয়ার 4 নম্বর অর্থ হচ্ছে ওমান জাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া। আখিরাতের জন্য দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়ার 4র্থ অর্থ। একটা বিশাল বাড়ি দেখলেন, বাড়ি দেখার পরে আপনার মনের মধ্যে স্বাদ জাগলো যে আমি এই বাড়িটা যদি করতে পারতাম। এখন আপনি বাড়িটা করতে পারলেন না। হ্যাঁ, আপনি করতে পারতেন যদি ইয়াবা বিক্রি করতেন, যদি হারাম উপার্জন করতেন, তাহলে হয়তো আপনি অল্পতে ধনী হতে পারতেন। কিন্তু আল্লাহর জন্য আপনি ছেড়ে দিলেন এই নিয়তে দুনিয়ার বাড়ি দরকার নাই, মৃত্যুবরণ করব, আখিরাতে আল্লাহ তাআলা এর চাইতে সুন্দর বাড়ি দিবে। এই লজ্জাবোধ করে যারা পাপ কাজ ছেড়ে দিতে পারবে, এই লজ্জাবোধটাই হচ্ছে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করার 4 নম্বর অর্থ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কুল হায়া। যারা এই 4টা কাজ করতে পারবে তারা আল্লাহকে যথাযথভাবে ভয় করে। তাহলে লজ্জা 4 প্রকার। 1 নম্বর, কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার 4 অর্থ বললাম। 1 নম্বর, এই যে মাথা, এই মাথা এবং এর আশেপাশে যা আছে তা গুনাহ থেকে বাঁচানো। 2 নম্বর, পেট এবং তার আশেপাশে যা আছে তা গুনাহ থেকে বাঁচানো। 3 নম্বর, আমি যে আপনি যে মারা যাব, মারা যাওয়ার পরে যে সব কিছু পচে যাবে, এই চিন্তা ফিকির করে গুনাহ থেকে বেঁচে দেওয়া। 4 নম্বর, আখিরাতের জন্য দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। এই হলো আল্লাহকে লজ্জা করার 4 অর্থ। 2 নম্বর, ফেরেশতাকে লজ্জা পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইনফিতার 82 নম্বর সূরার 10, 11, 12 এই 3টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের পিছনে গোয়েন্দা ফিট করে দিয়েছি, সংরক্ষণকারী ফেরেশতা ফিট করে দিয়েছি। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লিখক বৃন্দ ফেরেশতা। একাধিক ফেরেশতা আমাদের পিছনে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো ফেরেশতারা তাই জানে। যেই পাপটা আপনি করবেন সেই পাপটাই ফেরেশতারা লিখে ফেলে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওকুল্লা ইনসানিন
আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের এই যে এইখানে একটা কিতাব আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মানুষের এইখান থেকে এই কিতাবটা খুলবো, খোলার পরে ইয়ালআহু মানসুরা, মানুষ সেই কিতাবটা দেখবে খোলা অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 13 নম্বর আয়াত উল্লেখ করেছেন, প্রত্যেকটা মানুষের এইখানে একটা কিতাব মেমোরি কার্ড ঝুলানো আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আমি এটা টান দিয়ে বের করব, বের করার পরে মানুষ তার আমলনামাটা দেখতে পাবে খোলা অবস্থায়, এবং মানুষকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট বান্দা, তুমি তোমার কিতাব পড়ো। মানুষকে এটা দেওয়া হবে। আর সেই দিন ওদি আল কিতাব ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আল্লাহ বলেছেন যেই দিন জালিমদের সামনে আমি এই কিতাবকে পেশ করব, যারা জালিম, যারা পাপী, এই কিতাব দেখার পরে তারা ভীত সন্ত্রস্ত থাকবে, কারণ এই কিতাবের মধ্যে সবকিছু লিপিবদ্ধ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ সেই দিন আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় কি আশ্চর্য কিতাব, এই কিতাবের মধ্যে ছোট গুনাহ লেখা আছে, বড় গুনাহ লেখা আছে, সব গুনাহ এখানে লিপিবদ্ধ আছে। মানুষ সেই দিন সবকিছু দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা মানুষ আমল করেছে ভালো কিংবা মন্দ প্রত্যেকটা আমল সেই দিন বান্দা উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, জেনে রেখো তোমার রব কারো প্রতি জুলুম করবে না। তাহলে মানুষের এইখানে একটা মেমোরি কার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করে দিয়েছেন, আপনি যেখানে থাকেন না কেন সেটা এখানে ঝুলে থাকে। আপনি ভালো করেন আর মন্দ করেন, রাতের আধারে করেন, প্রকাশ্য করেন, গোপনে করেন, প্রত্যেকটা আমল নামায় কে লিপিবদ্ধ করে রাখেন? আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিবেন। এই জন্য সাবধান, মনে রাখবেন আজকের পর থেকে যখনই আপনি পাপ কাজ করবেন এইখানে একটা কিতাব রয়েছে, সাথে সাথে ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা না, কিরামান কাতিবিন হচ্ছে একাধিক ফেরেশতা। কিরামান হলো সম্মানিত, কাতিবিন হলো লিখক বৃন্দ। সম্মানিত লিখক বৃন্দ ফেরেশতা মানুষের পিছে লাগিয়ে দিয়েছে, একাধিক ফেরেশতা কাজ করতেছে। যেখানে আপনি যাবেন সেখানে ফেরেশতা রয়েছে, সেইখানে বেষ্টন করে রেখেছে। এই হলো 2 নাম্বার, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা খায়রা ফি মান লা ইস্তাহি মিনান নাস, যেই ব্যক্তি মানুষকে লজ্জাবোধ করে না ওই ব্যক্তির কোনো কল্যাণ নাই। যেই ব্যক্তি মানুষকে লজ্জাবোধ করলো না ওই ব্যক্তির কোনো কল্যাণ নাই, ওই ব্যক্তি কল্যাণ থেকে দূরে। 4 নাম্বার আল হায়াউ মিনান নাস, নিজেকে নিজে লজ্জা পাওয়া। নিজেকে নিজে কি পাওয়া? লজ্জা পাওয়া। এই সম্পর্কে 7টি কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনেন। 1 নাম্বার সূরা ইউসুফ 12 নম্বর সূরার 23 নম্বর আয়াত। জুলেখা যখন ইউসুফকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে, কেউ নাই, শুধু জুলেখা আছে এবং ইউসুফ আছে। জুলেখা একেবারে বস্ত্রহীন, ইউসুফকে ডাকতেছে যে আসো আমার দিকে, তুমি আমার সাথে খারাপ কাজ করো। এখানে কেউ নাই, পাপ করলে কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কে? আল্লাহ তাআলা। এই যে একটা অবস্থা, এই অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরা ওয়াদাতহুল্লাতি হুয়া ফি বাইতিহা, সে যেই ঘরে ছিল সেই ঘরে নারী তাকে প্ররোচনা দিল, কুপ্ররোচনা, আসো আমার সাথে জিনায় করো। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজাগুলোকে বন্ধ করে দিল। বন্ধ করার পরে বলল ওয়াকালাত হাই তালাক, আসো ইউসুফ আমার সাথে তুমি জিনায় লিপ্ত হও। তখন তিনি বলল মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে আশ্রয় চাই। এই যে এইখানে কেউ নাই, তাহলে সে কিভাবে নিজেকে লজ্জাবোধ করলো? উলামায়ে কেরাম বলেছেন যে আপনি যদি একা একই থাকেন, যদি গুনার পরিবেশ সৃষ্টি হয়ে যায়, কেউ নাই, একা একা, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই, একটা নারী নিয়ে আপনি ফুর্তি করতেছেন, এই অবস্থায় আপনার উচিত হচ্ছে আপনি আরেকজন মানুষকে কল্পনা করবেন যে আরেকজন মানুষ আমার পাশে আছে, এই মানুষ আমাকে দেখতেছে, সি সি সি, আরে এই মানুষ তো আমাকে দেখতেছে, এই মানুষ তো আমাকে দেখতেছে, এটা তো লজ্জা। এই যে এইভাবে কল্পনা করা, এই কল্পনাটা ইউসুফ আলাইহিস সালাম করেছিল যে আরে সি সি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আরে এটা তো আরেকজন মানুষ, এই মানুষ তো আমাকে দেখতে পাচ্ছে। এই যে এইভাবে লজ্জাবোধ করা হচ্ছে 1 নাম্বার, নিজেকে নিজে লজ্জা পাওয়া। আল হায়াউ মিনান নাফস, নিজেকে নিজে লজ্জা পাওয়া হচ্ছে যেখানে আপনি থাকবেন, যদি একাকিও থাকেন তাহলে আপনি একটা মানুষকে কল্পনা করবেন যে সে আমাকে দেখতে পাচ্ছে। কেউ নাই কিন্তু আল্লাহ আছে না নাই? আছে, আল্লাহ দেখতে পাচ্ছে, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নম্বর, ব্যবসায়ী ভাইরা যারা আছেন এই বিষয়টা খুব ভালো করে শুনে। সহিহ বুখারী 7 নম্বর হাদিস, বাদশাহ হিরাক্লিসের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পৌঁছিল।
চিঠি পৌঁছানোর পরে তিনি চিঠি পড়লেন যে মক্কার একজন ব্যক্তি, নাম তার মোহাম্মদ, সে নবী দাবি করেছে, ইসলাম ধর্ম নিয়ে এসেছে, তার কাছে চিঠি এসেছে। এইবার বাদশাহ হিরাক্লিস তিনি বলছেন যে মক্কার কোনো মানুষ কি আশেপাশে আছে কিনা। তখন তাকে বলা হলো যে একদল ব্যবসায়ী কাফেলা মক্কা থেকে আমাদের এই যে রুম পারস্য এখানে এসেছে। বাদশাহ হিরাক্লিসের রাজত্ব ছিল রুম পারস্য, বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন, এই যে এই জায়গাটা। তো ওই বাদশাহ বলল যে তাহলে এই ব্যবসায়ী কাফেলাকে তোমরা ডেকে আন। আবু সুফিয়ান এবং তার সাথীবর্গকে ডাকা হলো। আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই, তখন তিনি কাফের, তার সাথে যারা ছিল সকলেই কাফের। আবু সুফিয়ানকে সামনে রাখা হয়, পিছনে তার কাফেলা, ব্যবসায়ী কাফেলা যারা ছিল সকলেই ছিল। তিনি আরবি বুঝেন না, এজন্য একজন দুভাষী তার পাশে রাখা। তিনি ওই দুভাষীকে লক্ষ্য করে বললেন, কুল্লাহুম ইন্নী সাইলুন হাযা আন হাযা রাজুলি, তাদেরকে তুমি বলে দাও আমি সেই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করব, যদি ফাইন কাযাবানি, সেই ব্যক্তি সম্পর্কে যদি, অর্থাৎ মুহাম্মদ সম্পর্কে যদি আমার কাছে সে কোনো মিথ্যা বলে, ফাকাযাবুহু, তোমরা পিছনে যারা আসো সাথে সাথে বলবা যে সেই ব্যক্তি মুহাম্মদ সম্পর্কে মিথ্যা বলেছে। আমার কথাটা কি বুঝেছেন? না বুঝেন না মনে হয় কথা। আরে আবু সুফিয়ান কাফের, তার সাথে যারা ছিল তারাও কাফের। বাদশাহ হিরাক্লিসের সামনে বসা, আবু সুফিয়ান সামনে বসা, তার বাহিনী পিছনে বসা। বাদশাহ বলছে আমি আরবি বুঝি না, আবু সুফিয়ানকে যে জিজ্ঞাসা করব দুভাষীর মাধ্যমে, যে তর্জমা করে দিবি। তর্জমা যে করে তাকে বলা হলো, সাথীবর্গ যারা আছে তাদেরকে বলো আবু সুফিয়ানকে আমি মুহাম্মদ সম্পর্কে যা জিজ্ঞাসা করবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি সে কোনো মিথ্যা কথা বলে, তোমরা যারা পিছনে আসো তোমরা বলবা যে আবু সুফিয়ান এই কথাটা মিথ্যা বলেছে। এখন তো বুঝেছেন, এইবার শুনেন। তখন আবু সুফিয়ান বলছেন, ফাওয়াল্লাহি লাউলাল হায়াউ, আল্লাহর কসম যদি আমার লজ্জা না থাকতো, একজন কাফের বলছে যদি আমার লজ্জা না থাকতো, মিন আইয়াতিরু আলা কাযিবান লাকাযাবতু আনহু, তাহলে মুহাম্মদ সম্পর্কে আমি মিথ্যা কথা বলতাম। এই হাদিস যখন পড়ি আমি আশ্চর্য হয়ে যাই যে একজন কাফের, তার পিছনে যারা আছে সবাই কাফের, কিন্তু মুহাম্মদ সম্পর্কে মিথ্যা কথা বলে নাই। সে মিথ্যা কথা বলতে লজ্জাবোধ করেছে। সে চিন্তা করেছে, আচ্ছা কোনোদিন যদি আমার বন্ধু বান্ধব বলে, আবু সুফিয়ান তুমি তো মিয়া এমন যে তুমি মুহাম্মদ সম্পর্কে মিথ্যা বলেছিলা, এই যে লজ্জা, এই লজ্জার কারণে আমি মিথ্যা বলি নাই। তাহলে একজন কাফের লজ্জার কারণে মিথ্যা বলতে পারে নাই। আমরা এখানে যারা আছি মুসলমান না কাফের? আর বলেন মুসলমান না কাফের? মুসলমান। তাহলে আমাদের ভিতরে মিথ্যা আছে না নাই? হাদিস থেকে শিক্ষা নেন, একজন কাফের মিথ্যা বলতেছে না লজ্জায়। আর আমরা এতটাই নির্লজ্জ, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি নির্লজ্জতায় এত, কিনেছে মাত্র 100 টাকা দিয়ে, আল্লাহর কসম 200 টাকা দিয়ে কিনছি, মিথ্যা কথা বলে ব্যবসা করি। এমন একটা উদাহরণ দিলাম শুধু খালি, আমাদের জমানে এত মিথ্যা, একজন কাফের মিথ্যা বলতেছে না লজ্জায়। তাহলে আমাদের লজ্জা নাই, এই জন্য আমরা মিথ্যা বলি। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে নিজেকে নিজে লজ্জা পাওয়ার অর্থ 2 নম্বর অর্থ বললাম। 3 নম্বর অর্থ শুনেন। একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, একজন ব্যক্তি খোলা ময়দানে গোসল করতেছে, এই সম্পর্কে হাদিস শুনুন। আনিয়া আলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজ, রাসূল একদিন দেখলেন যে একজন ব্যক্তি খোলা ময়দানে গোসল করতেছে। পুরুষ, কে? পুরুষ খোলা ময়দানে গোসল করতেছে, নারী না, পুরুষ খোলা ময়দানে গোসল করতেছে। ফাসাইদাল মিনবার ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি, রাসূল রাগে মসজিদে আসলেন, মিম্বারে দাঁড়াইলেন, আল্লাহর হামদ এবং প্রশংসা করলেন। প্রশংসা করার পরে বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হালিমুন হাইয়ুন, নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাশীল। কে লজ্জাশীল? আল্লাহ তাআলা লজ্জাশীল। সিত্তিরুন, তিনি দুঃসমূহ গোপনকারী। ইউহিব্বুল হায়া ওয়াস সাতরা, তিনি পছন্দ করেন যে তোমরা লজ্জাশীল হইবা এবং দুঃসমূহ গোপন করবা। ফাইযা তাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির, সুতরাং হে মানুষ সকল, তোমরা যখন গোসল করবা তখন তোমরা আড়ালে গোসল করবা, খোলা ময়দানে গোসল করতে পারবা না। একজন পুরুষ গোসল করতেছিল খোলা ময়দানে, এই যে নদী, হাটে ঘাটে, মাঠে, বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় গোসল করি, খোলা ময়দানে একজন পুরুষ গোসল করতেছিল। রাসূল রাগে মিম্বারে আয়েশা বলল যে খোলা ময়দানে গোসল করা যাবে না। কেন? আর নাজরু হাকুন, মানুষের নজর, এটা সত্য। মানুষের নজরটা কেমন সত্য জানেন? আরেকটা হাদিস শুনেন। এই যে হাদিসটা বললাম সেটা হচ্ছে সুনানুন নাসাঈ 406 নম্বর হাদিস। এখন যে হাদিসটা বলবো সেই হাদিসটা হচ্ছে সহিহ আল জামে 4144 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদখুলু রাজুলাল কবরা ওয়া তুদখিলুল জামালাল ইদরা, মানুষের বদ নজর হচ্ছে এমন, মানুষকে একেবারে কবর পর্যন্ত নিয়ে যায় আর উটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ বদ নজরের কারণে
মানুষের একেবারে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। আপনাকে একজনে বদ নজর দিয়ে দিবে, দেখবেন যে আপনার রূপ কখনো ছাড়বে না শরীর থেকে, একেবারে সব শেষ হয়ে যাবে। বদ নজর, এই জন্য কখনো শরীরকে একেবারে উন্মুক্ত রাখবেন না। শরীরকে উন্মুক্ত রাখা যায় না। কেউ যদি শুধু বদ নজর দিয়ে দেয় তাহলে আপনি ধ্বংস, একেবারে ধ্বংস। এই জন্য সদা সর্বদা দোয়া করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আরো সহজ করে বলি, প্রত্যেক নামাজের পরে পড়বেন সূরা ফালাক, সূরা নাস। প্রত্যেক নামাজের পরে এই দুইটা সূরা কন্টিনিউ পড়বেনই। বিশেষ করে মাগরিব এবং ফজর, এই দুই নামাজের পরে এই দুইটা সূরা পড়বেনই। বদ নজর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে খোলা ময়দানে গোসল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পুরুষেরা যদি খোলা ময়দানে গোসল না করতে পারে, তাহলে নারীরা কি খোলা ময়দানে গোসল করতে পারে? বলেন, যেই সমস্ত পুরুষেরা খোলা ময়দানে গোসল করে তাদেরকে রাসূল নিষেধ করেছেন, তাহলে যেই নারীরা খোলা ময়দানে গোসল করতেছে তারা লজ্জাশীল নাকি নির্লজ্জ? আরো জোরে বলেন, নির্লজ্জ নাকি না? নির্লজ্জ। তাহলে আপনারা যারা এখানে আছেন, যাদের মেয়ে, যাদের স্ত্রী খোলা ময়দানে গোসল করে, আপনি মেয়ে কাপুরুষ, আপনার কি কলার হাতটাও নাই যে আপনার বিবিকে একেবারে উন্মুক্ত না ছাইড়া দিয়া আপনার বিবি যেন কলার হাতটার মধ্যে আপনার বিবি গোসল করতে পারে? আপনি কি কলা গাছও দেখেন না? সেখানে পর্দা করেন। আবু হুরায়রার চাইতে গরিব মানুষ আর কেউ ছিল না। আবু হুরায়রা ক্ষুধার কারণে মসজিদে নববীর পাশের মধ্যে কাতরাইতো, এভাবে কাঁপতো। মানুষ মনে করতো যে আবু হুরায়রার মির্কি ব্যারাম আছে, এই জন্য মানুষ জুতা দিয়ে পাড়াইতো আবু হুরায়রাকে। তিনি এত গরিব মানুষ। তার একটা ঘটনা আপনাকে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসলমান হয় নাই। মুসলমান না হওয়ার পরে রাসূলের কাছে আসছে, আয়েশা বলছে, আল্লাহ রাসূল, আমার মায়ের জন্য আপনি দোয়া করুন যেন আল্লাহ তাকে হেদায়েত দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বাড়ির দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? যে দেখি যে আমার রাসূলের দোয়া আগে কবুল হয় নাকি আমার আম্মা আগে হেদায়েত হয়। তার মা তাকে ঘর থেকে মাইরা তাড়াই দিচ্ছে, রাসূল এই দিক দিয়া দোয়া করতেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যাওয়ার পরে ঘরে ঢুকতে পারলেন না, বাড়িতে ঢুকতে পারতেছে না। কেন? তার মা গোসল করতেছিল, এই দিক দিয়া গেট লাগানো ছিল। তাহলে আবু হুরায়রার অবস্থাটা এমন ছিল, খাবার পাচ্ছিল না, কিন্তু তার বাড়িটা এমন ছিল সে সরাসরি বাড়িতে ঢুকতে পারে নাই, গেট লাগানো ছিল। বলেন, আমরা কি আবু হুরায়রার চাইতেও একেবারে গরিব মানুষ? আমাদের বাড়ি কি এমন অবস্থা যে আবু হুরায়রার মতো আমরা না খাই মাসকে মাস চলে যাচ্ছে? এরপরে আপনার বাড়ি দিয়ে এক দিয়ে কুত্তা যা, আরেক দিয়ে বাইরে, একদিকে মানে কোনো পর্দা নাই, এমন অবস্থা। কেন এমন অবস্থা? আপনার মেয়েরা কেন রাস্তাঘাটে গোসল করবে, কেন পুকুরে গোসল করবে? এটা নির্লজ্জতা। আপনি কাপুরুষ। আপনি কি পুরুষ বলেন? আরো জোরে বলেন, কি পুরুষ? কাপুরুষ। এই জন্য খোলা ময়দানে গোসল না, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন পর্দায় গোসল করাবেন, এটাই হলো শরীয়ত। এবং নিজেরা যারা আছেন নিজেরাও পর্দায় থাকার চেষ্টা ফিকির করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাঈনু বিল্লাহি ফা ইন্নাল আইনা হাক্কুন। তোমরা আল্লাহর কাছে বদ নজর থেকে পানা চাও, কেননা বদ নজর হচ্ছে সত্য, মানুষকে একেবারে ধ্বংস করে দেয়। 4 নাম্বার, সতর খোলা সম্পর্কে, যেটা গত জুমাতে বলেছি, আজকেও বলে দেই। একজন সাহাবীর নাম হচ্ছে যার হাত। কি বলেন? যার হাত। তিনি তার পিতা হতে দাদা হতে হাদিসটা বর্ণনা করেন। তিনি বলছেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা। একদিন রাসূল আমাদের কাছে বসলেন, বসার পরে ও ফাকিদি মুনকাশিফাতুন, আমার উরুরানটা খোলা ছিল। আমার উরুরানটা কি ছিল? খোলা, মানে উরুরান খোলা ছিল। ফাকাল, আমাকে রাসূল বললেন, আমা আলিমতা আন্নাল ফাকিদা আওরা। এই মিয়া, তোমার উরুরান খোলা কেন? তুমি কি জানো না এটা যে পর্দার অন্তর্ভুক্ত, এটা যে ঢেকে রাখতে হয়, এটা কি তুমি জানো না? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের 4014 নম্বর হাদিস এটা, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন যে তার উরুরান খোলা। রাসূল তাকে বললেন, তুমি কি জানো না যে এটা যে পর্দার অন্তর্ভুক্ত, এটা যে ঢেকে রাখতে হয়, এটা কি তুমি জানো না? তাহলে আমাদের সমাজের মধ্যে যারা হাফ প্যান্ট পরে উরুরান দেখায় দেখায় ঘোরাফেরা করে, তাহলে তাদেরকে এই কথা বলতে হবে। আপনি পিতা, এই কথা বলবেন, এই বেটা তুই না বেটা নির্লজ্জ, তুই এটা হাফ প্যান্ট পরে কেন ঘোরাফেরা করো? তোর আওরাত, এটা তো ঢেকে রাখতে হয়। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। ঢেকে রাখা কি ফরজ? এটা গুরুত্বপূর্ণ ফরজ, এটা আপনাকে বলতে হবে। 5 নাম্বার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আবু দাউদের 4015 নম্বর হাদিস, ইয়া আলী লা তাকশিফ ফাকিদাকা ওয়ালা তানজুর ইলা ফাকিদি হাইয়িন। হে আলী, তুমি জীবিত ব্যক্তির উরুরানের দিকে তাকাইবা না। এরপরে রাসূল বলেছেন, ওয়ালা মাইয়িতিন, মৃত ব্যক্তির উরুরানের দিকে তাকাইবা না। তাহলে জীবিত ব্যক্তির উরুরানের দিকে যেমন তাকানো যাবে না, মৃত ব্যক্তির উরুরানের দিকে তাকানো যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে দেখেন, আমাদের সমাজে যারা রোয়া লাগায়,
দান পুঁতে এরা যখন একটা কাঁচা দেয়, লেংটি দেয়, তারা জীবিত না মৃত? বলেন, জীবিত না মৃত? তাহলে তাদের দিকে তাকাইতে কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে আমরা যারা মানুষ কিছু হইলে লেংটি মাইলা ঘোরাফেরা শুরু করে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের দিকে তাকানো যাবে না। আরে জীবিত মানুষের দিকে তো খালি তুমি তাকাইবে না, মৃত মানুষের দিকে তুমি তাকাইতে পারবে না। আবু দাউদের 4015 নম্বর হাদিস। 6 নম্বর, এখন এই যে গরমকাল একাকী ঘরে আছেন, এই একাকী ঘরে থাকা অবস্থায় আপনি কিভাবে থাকবেন? উড়ুরান কি প্রকাশ করতে পারবেন কিনা এই সম্পর্কে হাদিস শুনেন। আবু দাউদের 4017 নম্বর হাদিস। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইযা কানা আহাদুনা খালিয়ান, আল্লাহ রাসূল, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা একাকী ঘরে থাকে, তাদের বিষয়ে আপনি কি বলছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আহাqqu আইয়ুস্তাহইয়া মিনহু মিনান নাস, আল্লাহ মানুষদের থেকে সবচেয়ে বেশি লজ্জা পাওয়ার অধিকার রাখে। তাহলে আপনি যখন একা একা থাকবেন তখনও আপনার উরুরান প্রকাশ করতে পারবেন না। নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা। ভাই, কথাগুলো বোঝার চেষ্টা বিক্রি করেন। হাফ প্যান্ট পরা যাবে না, লেংডি মারা যাবে না, কাঁচা দেওয়া যাবে না, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম, এটা গুনাহে কাবেরা। এই গুনার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এবং আমরা যারা আপনাকে দেখবো, আপনার প্রতি তাকাতে রাসূল নিষেধ করেছেন যে এদের দিকে তুমি তাকায় না, এরা এত ঘৃণ্য মানুষ। এরপরে আপনি কেন কাঁচা মারেন? কেন কাঁচা মারেন? আপনার কঠিনতম কাজ করতে হয়, তাহলে আপনি প্যান্ট পরেন, পায়জামা পরে আপনি কাজ করেন। কেন আপনাকে লেংটি মাইরা? কিছু লেংটিতে এমন মারে একের সাব্বা সুব্বা শব্দ আছে না? নাই? আছে না? নির্লজ্জ কুতাকার। ওই একদিন আরেকজনে বলতেছে, এইটা তো কিছুই না হুজুর, ও মুখে যে লেংটি না মারতো, ও একেবারে যা আছে শব্দ আছে। ওই এমন এত নির্লজ্জ মানুষ হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 7 নাম্বার বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো নারীর গোপন অঙ্গের দিকে তাকাবে না, কোনো পুরুষের গোপন অঙ্গের দিকে তাকাবে না, এক কাতার নিচে শুইতে পারবে না, নারীও না পুরুষও না। দেখেন, ভালো করে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ যেন কোনো পুরুষের গোপনাঙ্গের দিকে না তাকায়। গোপনাঙ্গ বলতে এই যে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা প্রত্যেক একটা সম্পূর্ণ একটা গোপনাঙ্গ। নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা পুরুষের গোপনাঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, কোনো মহিলা যেন কোনো মহিলার বিনা প্রয়োজনে গোপনাঙ্গের দিকে না তাকায়। ওয়ালা ইফদির রাজুলা ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন, দুইজন পুরুষ বাপ বেটা হলেও যেন এক কাতার নিচে না শুই। প্রাপ্ত বয়স্ক দুইজন পুরুষ বাপ বেটা হলেও যেন এক কাতার নিচে না শুই। ওয়ালা তুকজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন, মা এবং মেয়ে হলেও যেন দুইজন মহিলা এক কাতারের নিচে না শুই, এটা নিষেধ। ভাই বোন এক কাতার নিচে শুইতে পারবে না, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায়। দুই বোন এক কাতার নিচে শুইতে পারবে না, এটাই শরীয়ত, এটাই ইসলামের দিক নির্দেশনা। আপনি দুই বোনের মাঝে একটা কুল বালিশ রাখেন, যদি ক্ষমতা থাকে ঘর পার্টিশন করে দেয়, আলাদা আলাদা করে দিবেন, এটা শরীয়ত। তাহলে এইভাবে যদি চলতে পারেন তাহলে সমাজের মধ্যে লজ্জাশীলতা প্রকাশ পাবে। আর সমাজের মধ্যে যদি লজ্জাশীলতা বাস্তবায়ন করতে পারেন তাহলেই এই সমাজের মধ্যে শরীয়ত বাস্তবায়ন করা সহজ হবে। লজ্জা যত দ্রুত চলে যাবে মানুষের ভিতর থেকে ঈমান তত দ্রুত চলে যাবে। লজ্জা থাকবে না যার, ঈমান থাকবে না তার। তাহলে লজ্জামুখ কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নম্বর হচ্ছে ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, 3 নম্বর হচ্ছে মানুষকে লজ্জা পাওয়া, 4 নম্বর হচ্ছে নিজেকে নিজে লজ্জা পাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করে সকল বলেন আমিন। আমাদের নবী কেমন লজ্জাশীল ছিল এবং তিনি তার চালচলন কিভাবে পরিচালনা করেছেন, ইনশাআল্লাহ আগামী জুমাতে এই সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে জীবনযাপন করা তৌফিক দান করে সকল বলেন আমিন। লজ্জাশীল হওয়ার মতো তৌফিক দান করে সকলে বলেন আমিন।